নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। তো আজকে আমরা যাত্রা করব আবার শিয়ালদা থেকেই। আজকে আমরা যে ট্রেনে যাত্রা করব সেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। গাড়ি সংখ্যা হচ্ছে 22201, যেটা শিয়ালদা থেকে পুরী পর্যন্ত যায় এবং জার্নি টাইম এটার হচ্ছে 8 ঘন্টা। এটা হচ্ছে শিয়ালদা থেকে রাত্রি 8:15 ছাড়বে ও পরের দিন সকাল 3:55, মানে 7 ঘন্টা 55 মিনিটে আপনাদেরকে পুরী পৌঁছে দেবে। তো চলুন জার্নিটা আমরা এনজয় করি, আর বাকি ডিটেলস আপনাদেরকে ভিতরে গিয়ে দিচ্ছি। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের চত্বর। আজকে সোমবার। এই দেখুন আমাদের ট্রেন পুরী দুরন্ত এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। এই হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 3 দিন এদিক থেকে চলে। সোমবার, বুধবার ও শুক্রবার এই ট্রেনটি শিয়ালদা থেকে পুরী পর্যন্ত যায় ও রাত্রি 8টার সময় এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। তো আজকে আমরা ট্রাভেল করবো স্লিপারে উইথ মিল। এটা হচ্ছে প্রিমিয়াম ট্রেন। সো এখানে টিকিটেই মিল ইনক্লুড করা রয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন কি ট্রেনের জার্নিটা। আমি আপনাকে সম্পূর্ণ বিবরণ দেব। আমি সিটে ওঠার আগে আপনাদেরকে কিছু ডিটেলস দিচ্ছি এই ট্রেনের ব্যাপারে। এই ট্রেনে আমরা চড়বো হচ্ছে আপনার 7টা স্লিপার ক্লাস ও 4টে থার্ড এসি, একটা সেকেন্ড এসি ও একটা ফার্স্ট এসি নিয়ে চলবো, আর প্যান্ট্রি কার থাকবে, আর ইউজি থাকবে, আর একটা সেকেন্ড সিটিং কোচ থাকবে। তো আমি ট্রাভেল করছি আজকে স্লিপারে। আমাদের ভাড়া পড়ছে 630 টাকা। এই ভাড়াটা কিন্তু ডাইনামিক ফেয়ার, এটা কিন্তু আপ ডাউন হয়, ডিমান্ড হিসাবে এটা আপ ডাউন হয়। তো আপনারা একবার চেক করে নেবেন যখন টিকিট করবেন। এই ট্রেনটির যাত্রাপথে শুধুমাত্র 2টো জায়গায় স্টপেজ রয়েছে। এটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়বে, এরপর ওয়েস্ট বেঙ্গলে একটাই স্টপেজ রয়েছে, সেটা হচ্ছে খড়গপুর, ও এরপর উড়িষ্যায় গিয়ে ভুবনেশ্বর স্টপেজ রয়েছে, আর সকালবেলা 3:55 আমাদেরকে পুরী পৌঁছে দেবে। সো চলুন জার্নিটা এনজয় করি। মাত্র 2টো স্টপেজে আমরা পুরী পৌঁছে যাব এবং বাকিটুকু দেখছি ভিতরে কি কি রয়েছে। আগে সিটটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই হচ্ছে S6 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। ঢুকে যাচ্ছি কোচে। এই হচ্ছে আমাদের সিট 80 ও 79, সাইড আপার ও সাইড লোয়ার জোরে নিয়েছি। আর এই হচ্ছে দাদা। এই যাত্রাপথে আপনাদেরকে বেশি কিছু দেখানোর নেই, কারণ স্টপেজই রয়েছে মাত্র 2টো, আর রাত্রেবেলার জার্নি। সো তেমন একটা কিছু দেখাতে পারবো না। আমি ট্রেনের বাকিটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এবং ডিটেলসটা দিলাম। যদি কোনো তথ্য আমি যদি দিতে ভুলে গিয়ে থাকি তাহলে আপনারা কমেন্ট করবেন, তো সেটার উত্তর আপনারা পেয়ে যাবেন। কমেন্ট করবেন, আমি আপনাদেরকে 16 ঘন্টার মধ্যে আপনাদের কমেন্টের উত্তর দেব। আর আমরা এখন বসে আছি, এখন 7:51 হয়েছে, আর 9 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস তার গন্তব্যের দিকে 8:15 একদম রাইট টাইমে তার সোর্স স্টেশন থেকে ছাড়ছে। আপনাদেরকে আমাদের স্লিপার কোচটা দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে LHB রেক। তো LHB রেকে আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি গুয়াহাটি থেকে অরুণাচলে, যে LHB রেকের এসি কোচগুলো কেমন হয়। এখন আমি আপনাদেরকে শুধুমাত্র আমাদের কোচের স্লিপার সেকশনটু দেখাবো দুরন্ত এক্সপ্রেসের। এই হচ্ছে উপরে চার্জিং পয়েন্ট রয়েছে ও নিচেও রয়েছে, আর আমাদের একদম ওয়াশরুমের সামনেই পড়েছে। আর এখানে মিরর রয়েছে, আর এখানে দেখুন বেসিন রয়েছে, জল পড়ছে আপাতত। আর এই হচ্ছে আমাদের কোচ। LHB রেকের এসি কোচগুলো আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটা গুয়াহাটি থেকে অরুণাচল, তাহলে আই বাটনে ক্লিক করুন, ভিডিওটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এই ট্রেনের ভাড়াগুলোর সম্বন্ধে বলছি। একটা আনুমানিক ভাড়া, এটা হচ্ছে ডাইনামিক ফেয়ার, তাই উপর নিচে হয়। আপনারা স্লিপার ক্লাসের ভাড়া হবে 630 টাকা,
সেকেন্ড সিটিং বা 2S যেটা, সেটার ভাড়া হবে 330 টাকা আনুমানিক। ও স্লিপার ক্লাসের হবে 630 টাকা। ও থার্ড এসির হবে 1580 থেকে 1600। ও সেকেন্ড এসির হবে 2200। ও এসি ফার্স্ট ক্লাসের হবে 2600 করে। তো এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের ভাড়াগুলোর বিবরণ আমি আপনাদেরকে দিলাম। আর শিয়ালদা স্টেশন থেকে পুরী যাওয়ার শুধুমাত্র একটাই ট্রেন চলছে এক্সপ্রেস। আরেকটা স্পেশাল ট্রেন দেওয়া রয়েছে, কতদিন চলবে সেটা জানি না, কিন্তু আপাতত চলছে। সাপ্তাহিক একটা এসি এক্সপ্রেস দিয়েছে পুরী যাওয়ার। ও আপনারা পুরী যাওয়ার জন্য হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। তো আমি ট্রেনের লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। শিয়ালদা থেকে এই ট্রেনটা আপনার ডানকুনি সাইড দিয়ে, ডানকুনি স্টেশন না ঢুকে ডানকুনি সাইড দিয়ে কলকাতা কল্ড লিঙ্কের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে বাল্টিকুড়ি হয়ে বেরিয়ে যাবে, সাঁতরাগাছির কাজ দিয়ে বেরিয়ে যাবে। আর প্রথম স্টপেজ হবে এটা খড়গপুর। তো আমি আপনাদেরকে ট্রেনের মিলের ব্যাপারে আমি দেখাচ্ছি। ও খড়গপুর নেমে আমি আপনার সঙ্গে প্রথম স্টেশন কভার করছি। এখনই পেন্ট্রিকার থেকে একজন এসে আমাদের খাবারের যে অর্ডারটা ছিল সেটা কনফার্ম করে নিল। আমরা খাবারটা টেস্ট করার জন্য একটা ভেজ আর একটা নন ভেজ দিয়েছি। ভেজে কি কি দেয় সেটাও আপনাদেরকে দেখাবো, নন ভেজে কি কি দেয় সেটাও আপনাদেরকে দেখাবো। এবং আপাতত ওদেরকে একটা করে জলের বোতল দিয়ে গেছে, যেটা ইনক্লুডেড ছিল। চলুন, জার্নির আমাদের 1 ঘন্টা পেরিয়ে গেছে। সো আমরা বসে আছি, একটা জলের বোতল দিয়েছে। তার মাঝখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেনের ওয়াশরুমের কন্ডিশনটা। চলুন ওয়াশরুমের কন্ডিশনটা দেখে নিই, আপনাদেরকে দেখাচ্ছি যে স্লিপারে দুরন্ত এক্সপ্রেসের ওয়াশরুমের কন্ডিশনটা কিরকম। চলুন দেখে আসি। এই হচ্ছে ওয়াশরুমটা। আর যখনই ওয়াশরুমে ঢুকবেন অবশ্যই খিল দিয়ে নেবেন। ও এই হচ্ছে ওয়াশরুমের মিররটা। আর এই হচ্ছে বেসিন ওয়াশরুমের। জল পড়ছে কিন্তু খুবই আস্তে আস্তে, বন্ধ হয়ে গেছে জল, কিন্তু একটা নেগেটিভ, জল বন্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আপনার, আর যখনই ওয়াশরুম ইউজ করবেন তখনই ফ্লাশ করবেন। বাইরে বেরিয়ে এই বেসিনটা রয়েছে, দেখুন এখান থেকেও জল পড়ছে হালকা হালকা। আর এই মিররটা তবে এতটা পরিষ্কার নয়। ওয়াশরুমের কন্ডিশন এভারেজ বলতে পারেন, মানে প্রিমিয়াম ট্রেন হিসাবে একটু খারাপ অবস্থায় বলতে পারেন, কারণ যেহেতু প্রিমিয়াম ট্রেন এটার ভাড়া অনেক টাকা পড়েছে। তো সেই হিসাবে ওয়াশরুমটা আরেকটু পরিষ্কার আমরা আশা করতে পারি। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনাদের যাবতীয় যেগুলো নোংরা থাকবে সেগুলো আপনারা এদিক ওদিক ফেলবেন না। দেখুন এদিক ওদিক ফেলা রয়েছে, এগুলো ফেলবেন না। সব জিনিসপত্র এনে এখানে ডাস্টবিন রয়েছে, এখানে ফেলবেন। অবশেষে আমাদের খাবার চলে এসছে। নন ভেজটা আপাতত এসছে, নন ভেজটা, আর ভেজটা কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবে। এই হচ্ছে নন ভেজটা। ভেজটা আসার সময়, যখন ভেজটা আসবে তখন একসাথে দেখবো কি কি রয়েছে। আপাতত খুলছি না ভেজটা না আসা পর্যন্ত। এই হচ্ছে দুটো খাবার চলে এসছে। এবার কি কি আছে, এটা হয়তো রাইস খোলা হবে, এটা রাইস লেখা রয়েছে। তো স্টার্ট করো নন ভেজটা। আর শেষে একটা দই দেওয়া রয়েছে, আচার দেওয়া রয়েছে। আর এটা রুটি হবে মনে হচ্ছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। ভেজেও প্রায় সেম, হয়তো তরকারিটা আলাদা হবে, খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে রাইস, আর এটা মনে হচ্ছে রুটি, পরোটা না রুটি, আমার মতন রুটি। হ্যাঁ পরোটা দেওয়া হয়েছে দুটো। আর তরকারিগুলো একবার দেখে দাও কি কি দিয়েছে। এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চিকেন। তো এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের ননভেজ খাবার। দেখুন পরোটা দুটো, আর ভাত আছে, ডাল আছে, আর ননভেজের জন্য চিকেন রয়েছে, আর দই আছে, আচার দেওয়া হয়েছে, চামচ দেওয়া হয়েছে। তো ভেজটা খুলি। এই হচ্ছে
ভেজ খাবারটা আমি আপনাদের দেখাচ্ছি। এই তো রাইস রয়েছে, এটা দেখতেই পেলেন। আর এটা সম্ভবত কি মনে হচ্ছে, সামথিং বিন আর পনির দেওয়া নেই, সামথিং বিন আর আলু দিয়ে কিছু একটা তরকারি দিয়েছে। আর এটা তো আশা করি ডাল হবে। এটা হচ্ছে ডাল, আর এটা তো পরোটা দেখতেই পেলেন নন ভেজে, তো ভেজে একই। আর একটা দই রয়েছে, জলের বোতল লাগিয়ে দিয়ে গেছে। আর জলের বোতলটা দেওয়া ছিল, দুজনকে দুটো জলের বোতল। আর বাকিটুকু খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে কেমন কি লাগছে খাওয়া। ফাইনালি খাওয়ার কমপ্লিট করলাম। একদমই খাবারটা ভালো ছিল না, ঠান্ডা ছিল, হয়তো দিনের বেলা তৈরি করা, বা হয়তো ঠান্ডার দিন দেখে হয়তো 2 ঘন্টা আগে তৈরি করা দেখে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বেশি একটা ভালো লাগলো না ভেজ খাবারটা। আর ভেজের মধ্যে একটা আলু আর বিন দিয়ে তরকারি দিয়েছে, যেটা পনির দিতে পারতো, সেটা দেওয়া হয়নি। এবং আমরা দাদার থেকে জেনে নেব নন ভেজ খেয়েছে ওনার এক্সপিরিয়েন্স কিরকম। লাস্টের দইটা অবশ্যই ভালো ছিল। নন ভেজ খাবারটা কেমন লাগলো? ভালোই লাগলো, খুব ভালো না, মানে কি পুরো দুপুরে রান্না করা, রান্না ভালোই হয়েছিল, কিন্তু ঠান্ডার জন্য ভালো লাগবে না। ঠান্ডার দিন দুইটা ভালো ছিল, আর বাকি কোয়ালিটি খাওয়ার পরে এখন ঠান্ডা পেয়ে গেছে, অনেক ছেলে থেকে ঠান্ডা না। যারা দুরন্ততে আগে ভ্রমণ করেছেন এবং খাবার খেয়েছেন তারা কমেন্ট দেবেন যে এটা অল টাইমে এমন থাকে নাকি কিছু আজকে একটা অসুবিধা হয়েছে বা ঠান্ডার দিন দেখে এমন মনে হচ্ছে, কমেন্টে অবশ্যই জানাবেন। একশো 33 কিলোমিটার জার্নি অতিক্রম করার পর খাওয়া দাওয়া করে আমাদের প্রথম হল্ট, আর পশ্চিমবঙ্গের একমাত্র হল্ট শিয়ালদার পর খড়গপুরে এসে ট্রেন দাঁড়িয়েছে। এটার পৌঁছানোর টাইম ছিল 10টা বেজে 10 মিনিটে, কিন্তু পৌঁছেছে 10টা বেজে 13 মিনিটে, মানে 3 মিনিটের বিলম্ব রয়েছে। ওইখানে স্টপিং হল্ট হচ্ছে 5 মিনিট। ও এরপর আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে ভুবনেশ্বরে। উড়িষ্যার একমাত্র স্টপেজ ভুবনেশ্বরে গিয়ে দাঁড়াবে। আর ভুবনেশ্বরে এই ট্রেনটা ঢুকবে ভোর 2টো বেজে 25 মিনিটে। তাই এখন হয়তো ঘুমিয়ে পড়বো, যদি ঘুম ভাঙে আমি চেষ্টা করব তাহলে ভুবনেশ্বর স্টেশনটা দেখাবো। এমনিতে আমি আগে পুরী হাওড়া আমি আগে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে পুরী গেছিলাম যখন, তখন সম্পূর্ণ স্টেশনগুলো কভার করেছিলাম, বালাসোর, ভুবনেশ্বর, তারপর জাজপুর, খুরদারদ সব কিছু কভার করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। ও চলুন আমরা এখন এগিয়ে যাই। ভুবনেশ্বরে যদি ঘুম ভাঙে তাহলে কথা হবে, আর নয়তো সোজা পুরী গিয়ে কথা হবে। শেষে 518 কিলোমিটার জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি পুরী স্টেশনে। সব মিলিয়ে রিভিউ মোটামুটি ঠিকঠাক, নর্মাল স্লিপারের মতনই। খাবারের কথা তো আর বললামই না, খুব একটা ভালো ছিল না খেতে। আমি সাজেস্ট করবো আপনারা দুরন্ততে এলে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন বা অন্য ট্রেনে যাবেন। দুরন্ততে একটা সুবিধা আছে যে যারা কলকাতা এরিয়ায় আছেন বা সাউথ কলকাতায় আছেন তাদের জন্য শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ছে, তো এটা হচ্ছে একটা অনেক বড় সুবিধে। তো সেই জন্য আমি দুরন্ত সাজেস্ট করবো, বাট খাওয়ার ক্ষেত্রে আমি দুরন্ত সাজেস্ট একদমই করবো না। আর ট্রেনটা নিজের নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টাই লেট করেছে। এখন সময় হয়েছে 4:45, প্রায় 50 মিনিটের কাছাকাছি লেট ছিল। লেট থাকাটা আমাদের খুব একটা মন্দ হয়নি, কারণ যত ভোরে পৌঁছবো এই ঠান্ডার মধ্যে ততই কষ্ট হতো। তো কি আর বলবো, আফটারঅল জার্নি বেশ মোটামুটি ভালোই ছিল। তো দেখাচ্ছি পুরীতে আরও আমরা নতুন কোথায় কোথায় যাই। যেহেতু পুরীর ভিডিও আমি আগে করেছি, পুরী জগন্নাথ মন্দিরের ভিডিও আগে করেছি, না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে পুরী সিরিজটা দেখে নেবেন। দেখি এবার কি কি আপনাদেরকে দেখানো যায়।
তো আজকের মতন ট্রেনের ব্লগ এখানেই শেষ করছি। নমস্কার।